নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে ও কাজেও আসবে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি আমাদের বাড়িতে কিছু গাছ লাগিয়েছিলাম, সবজি গাছ, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন দেখুন এটা পেয়ারা গাছে কুঁদরি গাছ উঠে গেছে। আর এই দেখুন নারকেল দড়ি দেখা যাচ্ছে। নিচে ঝিঙে গাছ লাগিয়েছিলাম, এগুলো এখন ছাদে তুলে দিচ্ছি। দেখুন দড়ির সাহায্যে ওরা লতানো গাছ উঠে যাবে। এই দেখুন ডগ ফিকেছে, উঠে যাচ্ছে। নিচে অত জায়গা নেই, এজন্য ওপরে তুলে দিচ্ছি। আর নিচে গাছের অন্যান্য গাছের ছায়া আছে, গাছগুলো ভালো হবে না। এজন্য দেখুন ডাইরেক্ট একদম রান্নাঘরের চাল দিয়ে করে দড়ি, নারকেল দড়ি বেঁধে দেওয়া হয়েছে। আর অবশেষে দেখুন পৌঁছেও গেছে। আর দেখুন কত ঝিঙে ধরেছে। দেখুন এগুলো হচ্ছে ঝিঙে গাছ। তো প্রচণ্ড ঝিঙে ধরেছে। এগুলো লাগিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসে এগুলো কিন্তু বর্ষার ঝিঙে। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড রোদে লাগিয়েছিলাম, প্রত্যেক দিন দুবেলা জল দেওয়া হতো। কিন্তু আমার পরিশ্রম আজ সাকসেসফুল হয়েছে। দেখুন বন্ধুরা, আজ ঝিঙে তুলে নিচ্ছি। দেখুন অনেক জালি দিয়েছে, ওই জালিগুলো এখনও বড় হয় না। আর যেগুলো বড় হয়েছে সেগুলো বন্ধুরা দেখুন আমি তুলে নিয়েছি। আর দেখুন কাছে কাছে অনেক ধরেছে বলে এই ঝিঙেটা দেখুন পোকায় একটু ছিদ্র করে দিয়েছে, এই জন্য এটা বাড়ে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে যদি দু চারটে গাছ লাগিয়ে থাকেন, তাহলে দু চারটে পরিবারের পক্ষে কোনো চিন্তাই করতে হবে না। যদি কোনো দিন কোনো অসুবিধা থাকে সাংসারিক কাজের জন্য, কিংবা কোনো ঝামেলার অসুবিধা থাকে, তাহলে এই বাড়ির আনাজ থেকেই দেখুন ঠিক চলে যাবে দু একদিন। এই চিন্তা ভাবনা করেই দেখুন আমি বাড়িতে কিছু সবজি গাছ লাগিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ঝিঙেগুলো তুলে নিয়েছি। এই দেখুন এগুলো প্রথম দিন ঝিঙে তুলেছি। দেখুন এগুলো ঝিঙেগুলো প্রথম দিন তুলেছি, এগুলো এখন নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে একটা পেঁপে গাছ লাগানো হয়েছে, সেটা একদম অনেক উপর হয়ে গেছে, ছাদ থেকে তোলা যায়। দেখুন এখন এই পেঁপে গাছটা থেকে দেখুন একটা আমি পেঁপে তুলে নিয়েছি। দেখুন এটা কিন্তু পরের দিন তোলা হয়েছে। পেঁপে আর ঝিঙ্গো এগুলো পরের দিন তোলা হয়েছে। দেখুন পেঁপের সাইজ দেখুন, পেঁপেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে আজকে ঝিঙে পোস্ত আর পেঁপের তরকারি দেখুন তোলা হয়ে গেল। তাই বলি বন্ধুরা, এইভাবে আপনারাও যদি দু চারটে বাড়িতে গাছ লাগিয়ে থাকেন, তাহলে ছোট্ট পরিবারের পক্ষে কোনো অসুবিধা হবে না। যদি কোনো দিন অসুবিধা হয়, বাজার যেতে না পারেন, আর এমনিতেও বাজারে সবজির দাম কিন্তু আগুন, প্রচণ্ড জলে সব কিছু নষ্ট হয়ে গেছে, এজন্য বাজারে প্রচণ্ড দাম সবজির। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুন গাছ লাগিয়েছি। বেগুন গাছটাতে আর কিছুদিন পরে ফুল দেবে আর বেগুনও ধরবে। দেখুন এখানে একটা ভেন্ডি গাছ লাগানো হয়েছে। ভেন্ডি এখনও ধরে না, তো যখন ধরবে তখন দেখাবো। দেখুন কতগুলো ঝিঙে এখনও ছোট ছোট আছে, এগুলো দু চার দিন পরে আবারও কেটে নেব, ওগুলা তখনকে বড় হয়ে যাবে। প্রত্যেক বছর আমি এইভাবে সবজি গাছ কিছু লাগিয়ে থাকি। আর এখানে দেখুন একটা শশা গাছ আর উচ্ছে গাছ লাগিয়েছি, ফুল দিয়েছে কিন্তু এখনও ধরে না। ওই যে ছোট্ট একটা শশা ধরেছে। এগুলোও লাগিয়েছিলাম কিন্তু ওই জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে, কারণ আষাঢ় মাসে যদি গাছ লাগানো হয়, আষাঢ় মাসে জল হয়, এই বছরে হয় না। কিন্তু জলে জলে গাছ কিন্তু হতে চায় না, গাছ বেরোয় কিন্তু গাছগুলা গলে যায় প্রচণ্ড জলে। প্রত্যেক দিন যদি জল হয় গাছ ভালো হয় না। আর এই গাছে কিন্তু আমি কোনো সার ব্যবহার করি না। যা হয়েছে আমি মাটি দিয়েছি আর গোবর সার কিছু দেওয়া আছে, আর অন্য কোনো বাইরের কোনো সার দেওয়া হয় না। এজন্য এই বাড়ির সবজি খাওয়া এতটাই উপকার, শরীরের পক্ষে খুবই ভালো, আর সবজিগুলোর টেস্টও কঠিন। দেখুন বন্ধুরা, আবার নিচে চলে এসেছি। দেখুন নিচেও কিছু গাছ লাগানো আছে। দেখুন নিচেও ঝিঙে ধরেছে। আর অন্য কিছু গাছ এবছর লাগিয়েছিলাম, কিন্তু শ্রাবণ মাসে আষাঢ় মাসে যে বর্ষা হয়েছিল, বর্ষায় কিন্তু গলে গেছে, এজন্য আমি দেখাতে পারি না। গাছগুলো বেরিয়েছিল, আগের ভিডিওতে আমার দেওয়া আছে। কুমড়ো গাছ আর লাউ গাছ লাগিয়েছিলাম। আর এই গাছগুলো দেখুন প্রচণ্ড রোদ, আষাঢ় মাসে যখন বৃষ্টি হয় না, তখন এই গাছগুলো দেখুন একদম মরমর অবস্থা, তার জন্য ঝিঙেগুলো ভালোভাবে হয় না।
এই দেখুন দড়ি দিয়ে চারধারে মাচার মতন করে দেওয়া হয়েছিল, কিন্তু প্রচণ্ড ধরনের জন্য জল হয় না, এই জন্য গাছগুলো ভালো হতে পারে না। তাও ঝিঙে ধরেছে দেখুন বন্ধুরা, গাছের ডাল নেই, পাতা নেই, তাও ধরেছে ঝিঙে। এ দেখুন ঝিঙেগুলো আমি কেটে নিচ্ছি। তো এই গাছগুলোই যখন আবার জল হবে, তখন জল হলে কিন্তু এই গাছগুলোরই চেহারা কিন্তু পাল্টে যাবে। জল না হওয়ার জন্য এরা এইভাবে হয়েছে। দেখুন কত লত ছুটেছে, কিন্তু জল হয় না। তো জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ আর ভাদ্র, এটা আশ্বিন মাস চলছে। দেখুন আমি 2-3 মাস ধরে গাছের পেছনে পরিশ্রম করে দেখুন এইভাবে আমি ফল পেয়েছি। দেখুন ঝিঙেগুলো কত বড়। এগুলো কিন্তু বাজার থেকে বীজ এনে লাগিয়েছিলাম, আর অনেক বড় হয়েছে। আপনারা ভাববেন হয়তো হাইব্রিড ঝিঙে, কিন্তু না, এরা ঝিঙে পোস্ত বলুন, ঝিঙের তরকারি বলুন, যাই দিয়ে করুন না কেন, খুবই সুস্বাদু আর টেস্টি। বাজার থেকে এই দেখুন যখন ধরনে লাগিয়েছিলাম তখন এই ছোট ছোট গাছগুলো দেখুন, এই দেখুন এগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তাও আমি একবার আপনাদেরকে দিলাম। দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছিল। জল দিয়ে দিয়ে আমি এতদিন 2-3 মাস রেখেছিলাম, কিন্তু আজ আমার হাতে হাতে সেই ফল ধরা দিয়েছে। এই দেখুন আমি এখন এই গাছ থেকে আমি এখন ঝিঙে তুলতে পারছি। আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না। যে কোনো জিনিসেরই যদি একটা নিজে ছোট থেকে বড় করে লাগিয়ে তুলি, তাতে যখন ফল ধরে তখন কিন্তু সবারই ভীষণ আনন্দ হয়। এই দেখুন এখানে শসা গাছ আছে আর ঝিঙে গাছ আছে। তো এইভাবে আপনারাও জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে যদি এইভাবে গাছ লাগিয়ে থাকেন আর যদি পরিশ্রম করে একটু জল দিয়ে থাকেন, তো সে পরিশ্রম বৃথা যাবে না। আপনাদেরও ঠিক ঝিঙে ধরবে, সবজি ধরবে। এই দেখুন সেই ছোট্ট ছোট্ট গাছগুলো এখন অনেক বড় হয়েছে আর অনেক উপরে উঠে গেছে, এখন ঝিঙে ধরছে। এইভাবে দেখুন আমি দড়ি দিয়ে করে দেখুন এইভাবে টান দিয়ে দিয়েছি, তাহলে ওরা যত ছুটবে তত কিন্তু লত পাত আরও বাড়বে। এই দেখুন দড়ি দিয়ে করে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে। দড়িটা একটু কিন্তু টান টান করে বাঁধতে হবে, আর না হলে যখন লত উঠবে তখন কিন্তু নিচে নেমে যাবে। এটা হচ্ছে লাইলেন দড়ি। এই দেখুন সরু লাইলেন দড়ি, তাহলে রোদ জল পাইলেও কিছুদিন থাকবে। তো অনেক দিন থাকলে এগুলো নষ্ট হয়ে যায় রোদ জলে, কিন্তু 3-4 মাস সুন্দর আরামে থাকবে। মানে ঝিঙে গাছ আমার যতদিন থাকবে ততদিন কিন্তু ছিঁড়বে না, ভালোই থাকবে। তো দেখুন বন্ধুরা, ঝিঙে গাছের জন্য আমার নেট দিয়ে দেখুন এভাবে ঘেরা হয়ে গেছে। আর এইগুলো একাই হয় না, এই জন্য আমি একটু ধরে দিলাম আপনাদের দাদাভাইকে। দেখুন আর এখানে দেখুন আমি কলমি শাক যে বাজার থেকে কিনে আনা হয়েছিল সেই ডাঁটাগুলো দেখুন লাগিয়ে দিয়েছি, সেগুলো দেখুন হয়ে গেছে। আর এই দেখুন এখন কুলেখাড়া শাকের ডাঁটাগুলো আমি নিয়ে এসেছি। তো এই ডাঁটাগুলো দেখুন এখন এখানে শিকড় বেরিয়ে গেছে, 2 দিন রেখে দিয়েছিলাম। এগুলো এখন দেখুন গর্ত করে এগুলো আমি এখানে বালির মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুদিন পরে এগুলা তো পাতা কচিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত ডাঁটাগুলো ছাড়া ছাড়া করে লাগিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আর আপনাদেরকে বলি, আপনারাও বাড়িতে যদি একটু ফাঁকা জায়গা থাকে, তো আপনারাও এইভাবে 2-4টে যদি সবজি গাছ লাগিয়ে থাকেন, তাহলে 2-4টে পরিবারের পক্ষে খুব আরামসে চলে যায়। সব সময় তো বাজারের অবস্থা ভালো থাকে না, কখনো প্রচুর দাম হয়ে যায়, তখন সবজিতে হাত দেওয়া যায় না। এই দেখুন, তো আপনারাও এইভাবে লাগিয়ে থাকবেন, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আর বাড়ির সবজি খাওয়া কতটা ভালো সেটা তো আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন, কারণ আমরা তো সার ব্যবহার করি না। যেটুকু হয় কিন্তু আমাদের এই সাধারণ মাটি আর গোবর সার থেকেই। এই জন্য বাড়ির সবজি কিন্তু সব থেকে বেশি টেস্ট হয়, যেভাবেই আমরা রান্না করি না কিন্তু খেতে ভালো লাগে। তো আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। ফিরে আসবো আবারও নিত্য নতুন ব্লগ নিয়ে।